করতে এখনো যে ফিরে এলো না, আমার যে বড় ভয় হচ্ছে। আমারও তো ভয় হচ্ছে, জানি না জয়নাল কেমন আছে। চাচি আম্মা, জয়নাল, চাচি আম্মা, জয়নাল, জয়নাল, কি হয়েছে? আমি ওই কাফেরের নামে খুতবা পড়িনি চাচি আম্মা। কার নামে খুতবা পড়েছি? আমি খুতবা পড়েছি, আমি খুতবা পড়েছি আমার পিতাজির নামে। জয়নাল, চাচি আম্মা, চাচি আম্মা, জয়নাল, ভালো করেছি। আমার যে বড্ড ভয় হচ্ছে চাচি আম্মা। আমিও তো তাই ভাবছি। চাচি আম্মা, কাঁদিস নি, আমি তো আছি, দেখা যাক কি হয়। তুই ভয় করিস না। জয়নাল, চল। কোথায় যাবে? আমার সঙ্গে যাবে। কেন? কেন জানিস? কেন? শুক্রবারে সম্রাট নামে খুদমা পাঠ না করে খুদমা পাঠ করেছে আরে দাদাজির নামে। তাই তো সম্রাট আগে আদেশ দিয়েছে ওকে আবার সেই অন্য কারাগারে দিয়ে দে। না, ও ছোট মানুষ ভুল করেছে। তুমি যাই তোমার সম্রাটকে গিয়ে বলো আগামী শুক্রবার জয়নাল আবার যাবে তার নামে খতমা পড়তে। তাই না? চাচি আম্মা, করবে না? করবে, করবে। করবে। তাহলে ভালো করে বুঝিয়ে দেখো, যদি সম্রাট এজিতের নামে খুদমা পাঠ করে তবে ভালো, আর যদি মিথ্যে ছলনা করে তাহলে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। না, ও আর কোনো ভুল করবে না। তুমি যাও, আমি জয়নালকে বুঝিয়ে বলবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। জয়নালকে একবার বুঝিয়ে দেখো। ঠিক আছে। চাচি আম্মা, জয়নাল, তুমি কেন মিথ্যে আশ্বাস দিলে চাচি আম্মা? তুই আমি যে বুঝবি। ওদের নামে জীবন থাকতেও কোনোদিন খুতবা পড়তে পারবো না গো চাচি আম্মা। আমি জানি, কিন্তু কি করব? ওই খোদাকে ডাক, উনি একটা না একটা পথ আমাদেরকে দেখিয়ে দেবে। চাচি আম্মা, তুই ভয় করিস না, আমি তো আছি। ঠিক আছে চাচি আম্মা। জয়নাল, চলো তোমরা অন্য কারাগারে নিয়ে যাবো। চলো, ঠিক আছে। ঠিক যাও। আছে। চাচি আম্মা, আমার যে অনেক ক্লান্ত লাগছে গো চাচি আম্মা। জয়নাল, চল আমরা একটু নামাজ পড়িনি। মুনাজাতে বসে আমি করি কবুল করো মাওলা, পাক পড়ো। মুনাজাতে বসে আমি
চাচি আম্মা, চল এবার আমরা একটু ঘুমিয়ে নিই। ঠিক আছে চাচি।